বেসিক ইংলিশ গ্রামারের আজকে তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শিখেছি হোয়াট ইজ সেন্টেন্স অ্যান্ড টাইপস অফ সেন্টেন্স। দ্বিতীয় পর্বে আমরা শিখেছি সাবজেক্ট প্রেডিকেট। আজকের ভিডিওয়ে শিখব নাউন কাকে বলে এবং নাউনের প্রকারভেদ। নাউনের প্রকারভেদ অনেক রকমের হয়। আজকে পার্ট 1। আজ আমরা শিখব কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন কাকে বলে। শুরু করি চলো। প্রথমে দেখে নিই নাউন কাকে বলে। ইংলিশে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, মানে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো। উদাহরণস্বরূপ বলতে পারি দেশের নাম একটা নাউন, কোনো ব্যক্তির নাম একটা নাউন, নদীর নাম নাউন, গাছ নাউন। পৃথিবীতে তোমরা যা কিছু দেখছো অথবা ফিল করছো সব কিছুকেই আমরা নাউন বলতে পারি। এবার দেখে নি চলো নাউনের কিছু এক্সাম্পলস। ট্রিজ, বয়েজ, ইন্ডিয়া, দ্য গ্যাঞ্জেস। এছাড়াও যদি কোনো ব্যক্তির নাম বোঝাই, যেমন ধরো সৌরভ গাঙ্গুলি অথবা নরেন্দ্র মোদি, এই বিভিন্ন ধরনের নামকে আমরা ইংলিশে নাউন বলে থাকবো। নাউনকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। আজকে দেখব নাউনকে গোনা যায় কিনা, সেইভাবে নাউনকে আমরা কীভাবে ভাগ করতে পারি। গণনা করা যায় কিনা এইটার ওপর বেস করে নাউনকে আমরা দুভাগে ভাগ করব, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? কাউন্টেবল নাউন মানে যেগুলো আমরা কাউন্ট করতে পারি বা সংখ্যা হিসাবে গুনতে পারি। যেমন ধরো বয়েজ, trees, countries, rivers, books, etc. লক্ষ্য করবে কাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল ফর্ম হয়। আর একটা ভাগ দেখি চলো, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন তাকেই বলবো যেটাকে গোনা যায় না, যেটাকে কাউন্ট করা যায় না। হেয়ার, ওয়াটার, নিউজ, ইনফরমেশন, মিল্ক, স্যান্ড, এটসেট্রা। আমরা কি চুল গুনতে পারি অথবা জল গুনতে পারি কিংবা বালি? এগুলো কিন্তু আমরা কিছুই গুনতে পারি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে এগুলো গোনা যায়, কিন্তু ইংলিশ গ্রামারে সেগুলো আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হয়। যেমন ধরো খবর, খবরকে কিন্তু আমরা গুনতে পারবো না, খবর সবসময়তেই আনকাউন্টেবল নাউন। এছাড়া ইনফরমেশন বা তথ্য, ফার্নিচার, এইগুলোকে আমরা সবসময় আনকাউন্টেবল নাউন হিসাবে কিন্তু দেখব। এরপর আরেকভাবে নাউনের আমরা প্রকারভেদ করতে পারি। চলো দেখে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন কি। যে নাউনকে আমরা বিভিন্ন আমাদের সেন্স অর্গ্যান দিয়ে সেন্স করতে পারবো, যেমন ধরো ছুঁয়ে দেখতে পারবো, কানে শুনতে পারবো, চোখে দেখতে পারবো। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ফিল করতে যদি পারি, তাহলে সেই নাউনকে আমরা বলবো কংক্রিট নাউন। উদাহরণস্বরূপ কি বলবো? ধরো বুক বা বই, পেন, ট্রিজ, এইগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করতে পারি। অপরদিকে যে নাউনকে আমরা শুধুমাত্র বুঝতে পারবো, ফিল করতে পারবো বা অনুভব করতে পারবো, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা তাকে অনুভব করতে পারবো না, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো দয়া, কাইন্ডনেস। কাইন্ডনেস কি আমি চোখে দেখতে পাই? কাইন্ডনেস কি আমি টাচ করতে পারি? কাইন্ডনেস কি আমরা টেস্ট করতে পারি? কিন্তু কাইন্ডনেস আমরা অনুভব করতে পারি, আমরা ফিল করতে পারি। ব্রাইটনেস, ঔজ্জ্বল্য, এটা আমরা ফিল করতে পারি। এছাড়া ধরো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, আমরা ফিল করতে পারি। তাহলে এই ধরনের যে নাউন, যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না, তাদেরকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট হোমওয়ার্ক। স্ক্রিনে আসা এই নাউনগুলো তোমরা আইডেন্টিফাই করে বলো এগুলো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা কংক্রিট নাউন কিনা।
যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইক অবশ্যই দিও, আর ফেসবুক পেজটা ফলো করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।